হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে মোহনাতে যাব, তারপরে একটু স্নান করব, তারপরে যাব ঢেউসাগরে। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি আর কি কি করছি। তো এটাই তোমাদেরকে বলছিলাম, কারণ সমুদ্রের হাওয়াটা এতটাই ছিল যে আমি এখন ভয়েস দিচ্ছি, মানে সাউন্ডটা ক্লিয়ার আসছিল না। তো আজকে আমরা ব্রেকফাস্টটা হোটেলেই সেরে নেব। তো হোটেলের উপরেই রেস্টুরেন্ট আছে, তো লিফটে করে আমরা এখন উপরে যাচ্ছি, ওখান থেকে ব্রেকফাস্টটা করব। তো লিফটে আমরা উঠে গেছি। দেখো উপর থেকে ভিউটা ঠিক এরকম লাগছে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তোমরা। আমার তো উপর থেকে দেখতে ভীষণ ভালো লাগে, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে আমি উপর থেকে নিচটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো সমুদ্রে এত সুন্দর লাগছে উপর থেকে ভিউটা। আর এরকম তোমরা কারা কারা দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। খুবই সুন্দর, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর তখন কিন্তু ভরা জোয়ার ছিল, পুরো জোয়ার চলছিল এই সময়টা। তো তারপরে আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। এবার আমরা ব্রেকফাস্ট নিয়ে নেব। তো ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, আর এটা হোটেল থেকেই আমাদের ফ্রিতে আর কি ব্রেকফাস্টটা ছিল। তো তার মধ্যে মেনু অনেক কিছুই ছিল, ডিম সেদ্ধ, পোহা ছিল, জিলেপি ছিল, স্যালাড ছিল, ব্রেড ছিল, বাটার ছিল, জ্যাম ছিল, লুচি ছিল, আর কাবলি ছোলা ছিল। তো আরও আরও কী কী আমার এখন মনে পড়ছে না। তো যাই হোক অনেক কিছুই ছিল আর কি বন্ধুরা। তো আমি অত কিছু নিইনি, আমি হালকা ব্রেকফাস্ট করে নিলাম। তো আমি আবার বেশি খেলে আমার মানে একটু অসুবিধা হয়, তো আমি হালকাই ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে আমরা টোটো করে চলে গেলাম মোহনার দিকে। আর মোহনা যাচ্ছি, আর দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে, আকাশ সমুদ্রের মিলটা এত ভালো লাগছে দেখতে। আর রাস্তাটাও খুব সুন্দর, মোহনার রাস্তাটা খুবই সুন্দর, দারুণ লাগছিল। আর হাওয়া তো মানে কথাই হবে না, প্রচুর হাওয়া চলছিল। আর তোমাদেরকে তো বলেছি যে খুব সুন্দর ছিল ওয়েদারটা, মানে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া। তো তোমাদেরকে বলছিলাম আগে যেরকম দেখেছি মোহনা এখন আর সেরকম নেই, পুরো অন্যরকম, অনেকটা পাল্টে গেছে, মানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো আমরা যেখানে মানে রিলস বানাতাম সেখানে কিন্তু পুরো জলে ঢাকা পড়ে গেছে, এখন পুরো ভরা জোয়ার। তো এখন কিছুই আর দেখা যাচ্ছে না। তো আমার অতটা এবার মোহনায় ভালো লাগলো না। তো আমি এটাই তোমাদেরকে বলছিলাম যে কত আনন্দ করেছি মোহনাতে এসে, রিলস বানিয়েছি, আর এবার করতে পারলাম না। তো আমরা বললাম চলো এবার তাহলে আমরা ফিরেই যাই, বাড়ির দিকে চলে যাই। বাড়ি বলতে রুমে চলে যাই, রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে তারপর আবার স্নান করতে আসবো, ওকে বললাম। তো বলছে না আর একটু এগিয়ে যাই, হেঁটে হেঁটে দেখি সামনে কত দূর দেখা যায়। তো ও বলছে ঠিক আছে চলো। এবার আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, আর একটু সামনের দিকে যাচ্ছি আমরা। তো এই দেখো সামনে দিয়ে ভিউটা এরকম। তো তারপরে আমরা ফিরে এলাম, আমরা চলো বাড়িতে যাই, স্নান করব। তারপরে রুমে চলে এলাম। রুমে এসে তোমাদেরকে বলছি বন্ধুরা এখন আর ভিডিও করতে পারবো না স্নানের, কারণ এখন স্নান করব সমুদ্রে। তো স্নান করার পরে তারপরে আসছি তোমাদের সামনে। তো স্নান টান আমাদের হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে গেছি, এবার যাব লাঞ্চ করতে। তো সঙ্গে থাকো। তো আমরা যখন বেরিয়েছি তখন প্রায় 2:45 বেজে গেছে। আমরা ভাবছিলাম যে হোটেলে খাবার পাবো তো, এত বেলা হয়ে গেছে। এটাই ছেলের সঙ্গে বলতে বলতে যাচ্ছিলাম, ওকে বলছিলাম। তো চলো দেখতে থাকো। তো তারপরে আমরা হোটেলে চলে এলাম। তো হোটেলে নিয়ে নিলাম, ছেলে নিল চিকেন থালি, আমি নিলাম মাছের থালি, আর ও নিল ইলিশ মাছের থালি। তো বেশ খাওয়া দাওয়াটা বেশ ভালোই ছিল, এখানে রান্নাবান্নাটাও খুব ভালো, পুরো বাঙালিয়ানা বলতে পারো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমি যতবারই যাই এই হোটেলটাতেই খাই। আমার 20 বার হলো দীঘা, তো এই নিয়ে 20 বার হলো দীঘাতে গিয়েছি, মানে আমার লাইফে 20 বার হলো। তো এই হোটেলটায় আমার আগে আরেকটা হোটেলে মানে খেতাম, কিন্তু এখন আর সেটা অন্যরকম হয়ে গেছে, সেখানে খাবার দাবার সে আগের মতো সেই সার্ভিস নেই। তো এই হোটেলটায় বেশ কিছু মানে কয়েক বছর ধরে এই হোটেলটায় খাচ্ছিলাম। তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে গেলাম তোমার ঢেউসাগরের উদ্দেশ্যে। তো
তো পরের ভিডিওটা দিইনি আর কি। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে আমরা ঢেউসাগরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দেখো আমরা কিন্তু মানে টোটোও নিইনি, এটা কিন্তু পায়ে টানা ভ্যান। এটা কিন্তু আগে দীঘাতে খুব চলতো। এই যে এই ভ্যানগুলো কিন্তু দীঘাতে আগে এটাই সম্বল ছিল, কিন্তু এখন খুব কম দেখা যায়। তো ওর লোকটাকে দেখে মায়া হলো, তো আমি বললাম যে ঠিক আছে চলো। তো আমাদের একটু টাইম লেগে গেছিলো ওখানে যেতে, একটু আস্তে আস্তে চালাচ্ছিল আর কি, উনি আর টানতে পারছিল না। তো তারপরে দেখো এই যে দীঘার কিন্তু জগন্নাথ মন্দির, এই যে এখনো পুরো কমপ্লিট হয়নি, কাজ চলছে। তো তোমরা একবার দেখে নাও। আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা ঢেউসাগরে কিন্তু ঢুকছি, ঢেউসাগরে চলে এসেছি। তা এটাই তোমাদেরকে বলছিলাম যে অনেকটা লেট হয়ে গেল, তবু আলো আছে হালকা, মানে আমার ক্যামেরাটা বেশ ভালো, বুঝেছো। তো লেট হয়ে গেল, ভ্যানে করে আসছিলাম। তো যেতে যেতে দেখো ইনার সঙ্গে তোমরা একটু পরিচয় করে নাও। কি ভালো লাগছে দেখতে, আমরা ঢেউসাগরে প্রবেশ করছি আর ও একটু ইয়ার্কি মারছিল। তো এইখানে ঢেউসাগরে কি বলো তো, একটা পার্কের মতো অনেক কিছু আছে, বোটিং করা যায়, অনেক কিছুই আছে। বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো লাগবে, বাচ্চা বড় সবারই ভালো লাগবে ঢেউসাগরটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, এর আগেও গিয়েছি আমি। এর আগে তখন আমি ব্লগ করতাম না, এই জন্য আর সেইভাবে আর কি দেখাতে পারিনি। এর আগে এমনি আমি ফেসবুক করতাম, ভিডিও ছাড়তাম। তো দেখো এখানে লাইটিংগুলো কিন্তু জ্বলে গেছে আর খুবই সুন্দর লাগছিল। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার এত ভালো লাগছিল। মানে এই সময়টা লাইটিং জ্বললে তো সত্যি মানে অসাধারণ লাগে, মনে হচ্ছে পুজো পুজো ফিল হচ্ছিল। আর এই সাইডে লাইটগুলো একটু অন্যরকম জ্বলছিল। তো ওরা বাবা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, আর এখানে কিন্তু এই মানে উঁচুতে গিয়ে না উপরটা খুব সুন্দর লাগছিল। দেখো প্রায় সব লাইট জ্বলে গেছে, কিন্তু আমার জামাটা না এই সবুজ মিশে গেছে, অতটা কালারটা ফোটেনি। জানি না তোমাদের কেমন লাগবে। তারপরে ছেলে চলে এলো গেম জোনে। এখানে কয়েন নিতে হয়, কয়েন ফেললে তবে গেম স্টার্ট হবে। তো কয়েন নিয়ে নিলাম 50 টাকা করে, 50 টাকা আর কি টিকিট। তো আমার ছেলে গেমে বসে পড়লো, রাইড করবে এখন। ও গেম খেলতে প্রচুর ভালোবাসে, আসলে ও গেম খেলবেই। তো এবার গেম জোনটা তোমরা একবার দেখে নাও, ঠিক এরকম ছোট বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, আমার ছেলের বয়সীদেরও ভালো লাগবে। এ দেখো ছোট্ট একটা পুচকু সোনা কি সুন্দর গাড়ি চড়ছে, এত ভালো লাগছে। তো তোমাদেরকে এটাই বলছিলাম যে বন্ধুরা, আমাদের ঢেউসাগর দেখা কমপ্লিট। আমরা বেরিয়ে ওখান থেকে ভাবছি একটু চা খাবো। আবার ও এখানে গান বাজছিল, যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, গান বাজছিল, ও নাচতে শুরু করে দিয়েছে। আর দেখো পিছন দিক দিয়ে কিন্তু টয় ট্রেন আসছে, বাচ্চাদের জন্য কিন্তু টয় ট্রেনও আছে, বাচ্চা বড় সবাই চড়তে পারবে। আর আমি আওয়াজ দিচ্ছিলাম, আওয়াজটা আর দিলাম না তোমাদেরকে, যেহেতু গান বাজছে, এটা আমি আর দিতে পারবো না, এর জন্য ভয়েস দিচ্ছি। এবার আমরা চায়ের দোকানে চলে এলাম, একটুখানি চা খেয়ে নিলাম। চাটা 10 টাকা ছিল বন্ধুরা, সত্যি অসাধারণ ছিল চাটা, খুবই সুন্দর ছিল চাটা। তারপরে আমরা রুমে চলে এলাম, আমাদের রুমের সামনেই কিন্তু বিশ্বকর্মা পুজো হচ্ছিল। দেখো কত সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাইটিং করেছে বিশ্বকর্মা পুজোর, মানে আমি দেখে একদম মুগ্ধ হয়ে গেছি যে বিশ্বকর্মা পুজোতেও এত আনন্দ হয় এখানে। তো দেখো তারপরে চলে এলাম সমুদ্রে, তোমাদেরকে বলছিলাম যে আমি একটুখানি সমুদ্রের বিচে বসবো, তারপরে রুমে যাব। তো সমুদ্রটায় তোমরা একবার দেখে নাও। আর এরকম ঢেউ চলছিল, তখন 9টা বাজে, রাত 9টা বাজে তখন। আর ঢেউ দেখো একদম কিন্তু টপ যে জায়গাটা সবাই বসে থাকে ওই পর্যন্ত কিন্তু জল চলে গেছিলো এই দিনটাতে, মানে এতটাই ঢেউ ছিল। তো ভীষণ ভালো লাগছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, তো আমার মতো তোমরা কারা কারা এতটা আনন্দ ফিল করেছো অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। তো